রাধে রাধে। যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের বার্তারূপে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশীর কথা বলা রয়েছে। একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে শ্রাবণের কৃষ্ণ পক্ষে যেই একাদশী, সেই একাদশীর কি নাম, মাহাত্ম্য তা আমায় বলুন, যা শুনতে আমি ইচ্ছুক, এবং দয়া করে কৃপা করে সবিস্তারে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, শোনো তবে, এখন নারদ ও ব্রহ্মার কথা বলবো। কোনো এক সময় নারদ ব্রহ্মার কাছে গিয়ে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, শ্রাবণের কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশীর কি নাম, মাহাত্ম্য আমায় বলুন। আমি শুনতে ইচ্ছুক, এবং এই ব্রত পালন করলে কি লাভ হবে তা বলুন। তখন ব্রহ্মা বললেন যে এই জগতে কামিকা নামে এক বিশেষ একাদশী ব্রত আছে। এই ব্রতের নিয়মে শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর পূজা করা হয়ে থাকে। গঙ্গা, কাশী, মথুরা প্রভৃতি স্থানে বাস এবং স্নান করলে যে ফল পাওয়া যায়, কামিকা একাদশীর দিন শ্রী বিষ্ণুর পূজা করলে সেই ফল পাওয়া যায়। বাছর সহ দুগ্ধবতী ধেনু অর্থাৎ গাভী দান করলে, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে এবং শস্যপূর্ণা বসুন্ধরা দান করলে যে ফল হয়, এই কামিকা একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুকে এই কামিকা একাদশীর দিন নিজের ক্ষমতা অনুযায়ী পূজা করলে সংসারে কোনো দুর্দশাগ্রস্ত আসে না, বা কুজনি বা খারাপ জনিতে জন্মগ্রহণ করতে হয় না। শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পত্র দিয়ে যদি শ্রী বিষ্ণুকে পূজা করা হয়ে থাকে, তাহলে তা অত্যন্ত পুণ্যদায়ক হয়ে থাকে। পদ্ম পাতায় যেমন জল স্পর্শ করতে পারে না, ঠিক তেমনি সব পাপ নষ্ট হয়ে যায় বা পাপ স্পর্শ করতে পারে না। শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পত্র এবং এক ঘটি জল দিয়ে শ্রী বিষ্ণুকে পূজা করলে, ভগবানকে পুজো করলে তিনি যতটা না সন্তুষ্ট হন, প্রীত হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নবান দিয়েও ততটা প্রীত হন না। এছাড়া তুলসী মঞ্জুরি সহ ভগবান বিষ্ণুর পূজা করা হয়ে থাকলে তা অত্যন্ত পুণ্যদায়ক তো হবেই, এবং যে করে থাকে তার আজন্ম পাপ নষ্ট হয়ে যায়। তুলসী পত্রকে অর্থাৎ তুলসী মহারানীকে যদি প্রণাম করা হয়ে থাকে, তাহলে তার সমস্ত পাপ ক্ষয় হয়। এছাড়াও তুলসী গাছে তুলসী মহারানীকেও সিনচিন করে জল দিলে তার কাছে যমরাজ আসতেও ভয় পান। তুলসী মহারানীকে স্পর্শ করলে তার পাপ মলিন দেহ সত্তর অর্থাৎ তাড়াতাড়ি পবিত্র হয়। এছাড়াও তুলসী মহারানীকে প্রণাম করলে তার দেহের ব্যাধি দূর হয়ে যায়। তুলসী গাছ রোপণ করলে শ্রী বিষ্ণুর নিবাসে থাকার সুযোগ পাওয়া যায়, এবং তুলসী গাছকে যদি ভক্তি করে প্রণাম করা হয়ে থাকে, তাহলে
সর্বোপরি তার মধ্যে হরিভক্তি লাভ হয়। মানে তুলসী পত্র দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করলে তার মধ্যে হরিভক্তি লাভ হয়। তুলসী মহারানীকে যদি ভক্তি ভরে প্রণাম করা হয়ে থাকে তাহলে তার অত্যন্ত পুণ্যদায়ক হয়েই থাকে। এছাড়াও তার এতটা পুণ্যবান হয়ে থাকে যে চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারেন না। তুলসী পত্র দিয়ে শ্রী বিষ্ণুকে পুজো করলে সর্বোপরি তার মধ্যে যে হরি ভক্তি লাভ হয়, তাই আমি তুলসী মহারানীকে প্রণাম করি। একাদশীর দিন যদি ঘি এবং তিলের দ্বারা ভগবানের সামনে দীপদান করা হয়ে থাকে তাহলে তার পূর্বপুরুষেরা দেবতাদের সঙ্গে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত এবং সন্তুষ্ট হন। একাদশীর দিন যদি দীপদান করা হয়ে থাকে তাহলে তা অত্যন্ত পূর্ণ হয়ে থাকে। সে পূর্ণ হিসাব করার মতো চিত্রগুপ্তের কাছে সময় থাকে না। এই একাদশী ব্রত পালন করলে তা ভ্রূণ হত্যা, ব্রহ্মহত্যা বিনাশিনী, কৃষ্ণ ভক্তি প্রদা, মহাপূর্ণ প্রদা অর্থাৎ বিপুল পরিমাণে পূর্ণ প্রদান করে থাকে। এরপর শ্রীকৃষ্ণ বললেন, রাজন, এইভাবে আমি কামিকা একাদশী ব্রত ব্যাখ্যা করলাম। এবং নিয়ম বিধি মেনে যদি কেউ এই একাদশী ব্রত পালন করে, শ্রবণ করে, পাঠ করে, তাহলে তার সমস্ত পাপ মুক্ত হয় এবং শেষে বিষ্ণু লোক গমন করেন। রাধে রাধে।